বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম পটল দিয়ে মাছের তেলের ভাজা, মাছের তেল আর ডিম। তার জন্য লাগছে আমার 3টে পটল আর লাগছে পেঁয়াজ। এইগুলো আমি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আর লাগছে আমার মাছের তেল আর ডিম। দেখুন এগুলো আমি কেটে নিয়েছি। পটলগুলো এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর সব কিছুই ধুয়ে নিয়েছি বন্ধুরা। আমি আগে পটলটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি কেটেছি। চলুন বন্ধুরা, এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি অল্প একটুখানি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেলে বেশি তেল লাগে না, এমনি তেল বেরোয়। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ আর নুন। এবার আমি ভাজা ভাজা করে নেব একটুখানি, যেন গন্ধ না আসে। এবার ডিমটাও দিয়ে দিলাম মাছের। একটু ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দেব সবজিগুলো। সবজি বলতে পটলই আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পটল আমি দিয়ে দিলাম। অনেকে তো বেগুন দিয়ে, আলু দিয়ে তেল ভাজা করে খান। এভাবে একবার পটল দিয়ে তেল ভাজা করে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক ভালো লাগে খেতে। আমার তো মাছের তেল হলে আর কিছু লাগে না, আমার খুব ভালো লাগে। কে কে ভালোবাসেন মাছের তেল কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য। লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করি। আমি বাড়িতে যেইগুলো রান্না করি সেইগুলোই শেয়ার করি। দেখুন একটু কালারের জন্য আমি একটুখানি কালারের লঙ্কা দিলাম। এবার আমি ভালো করে অল্প আঁচে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে এটা ভাজতে হবে। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, ভালো হবে না খেতে। দেখুন বন্ধুরা, আমি অল্প আঁচে করে অনেকক্ষণ ধরে ভাজা করে নিয়েছি। অনেক পরে আসলাম আবার দেখাতে। দেখুন বন্ধুরা, আমার ভাজা প্রায় হয়ে গেছে। বেশি টাইম লাগলেও খুব সুন্দর খেতে হয়েছিল। অল্প আঁচেই ভাজতে হবে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।